দাদা, বর্ষণার এটাই সীমারেখা। একবার কংসের মৃত্যুর পথে যদি আমি এই সীমারেখা পার করে ফেলি, তবে তারপরে আমি কখনো বৃন্দাবন ও বর্ষণা ফিরে আসতে পারবো না। এটাই বিধির বিধান। রাধা কৃষ্ণর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আরও কবে ফিরবে ওর মাতা পিতাও জানেন না। আমি রাসের স্থানে তোমার জন্য অপেক্ষা করব। তুমি আসবে তো শেষবারের জন্য? কৃষ্ণ চিরকালের জন্য চলে যাচ্ছে, তার মানে ও এটাই বলতে এসেছিল কাল। রাধা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? আসলে কাকা ওর হাত থেকে ভুল করে পড়ে গেছে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। এমনিতেও ব্রাহ্মণদের প্রস্থানের সময় হয়ে গেছে। তুমি আর আয়ান ওনাদের আশীর্বাদ গ্রহণ করো। যাও। না রাধা, তুমি আয়ানের অর্ধাঙ্গিনী, তুমি ওর বাঁ দিকে দাঁড়াও। রাধা, রাধা মা, তুমিও আশীর্বাদ নাও, মাথা নত করো। রাধা, ব্রাহ্মণদের আশীর্বাদ নাও। সমস্ত ব্রাহ্মণ অপেক্ষা করছেন, আশীর্বাদ নাও। তুমি শুনতে পাচ্ছ না বৌমা? আশীর্বাদ নাও। তুমি আসবে শুধু শেষবারের মতো। কৃষ্ণ চিরকালের জন্য চলে যাচ্ছে, আমাকে ওর সাথে দেখা করতে হবে। রাধা,
সীমা এসে গেছে কানে। তোমার রাধার বর্ষণার থেকে চিরকালের জন্য দূরে চলে যাচ্ছ তুমি। তাই চলে যাওয়ার আগে দু চোখ দিয়ে চারপাশটা একবার দেখে নাও কানে। স্থান না দাদা, এটা আমার জন্য প্রেমের স্মৃতিভূমি। এই ভূমির সাথে আমার অনন্ত স্মৃতি জড়িয়ে আছে দাদা। আমি যদি এখান থেকে চলেও যাই, এই স্মৃতিগুলো সব সময় আমার সাথে থাকবে। রাধার প্রেম আমার সাথে সব সময় থাকবে। কিন্তু যদি আমি এই মুহূর্তে পেছন ফিরে তাকাই, তাহলে আমি কখনো এখান থেকে বিদায় নিতে পারবো না। আমি বুঝতে পারছি কানাই, এটা তোমার জন্য কতটা কঠিন। এখন আর এটা আমার জন্য অতটাও কঠিন নয় দাদা। এখন যখন আমি জানতে পেরে গেছি যে আমার রাধা প্রেমের পথ ছেড়ে ধর্মের পথে অগ্রসর হয়েছে, একজন আদর্শ বৌমা হওয়ার পথে অগ্রসর হয়েছে, তখন আমি মন থেকে সন্তুষ্ট হয়েছি। আর এখন আমাকেও আমার কর্মের পথে অগ্রসর হতে হবে। আমাকেও আমার ধর্ম পালন করতে হবে দাদা। রাধা কৃষ্ণ প্রেম। এখানে কি করে রাধা? কৃষ্ণ, তুমি চলে যাচ্ছ চিরকালের জন্য, কিন্তু কেন? কেন? আমি এখানে এসেছিলাম কারণ আমি তোমাকে অনন্ত ভালোবাসতাম। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ